আলা মিন মুফতানিন ফাহুয়া ফিহি আলা কাযা লা কাযা। নবীজি বলেন গভীর রাতে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে, বান্দারে আমি তোরে বানাইছি, তোর সব প্রয়োজন আমি আল্লাহ পুরা করে দিব রে বান্দা। আয় 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 قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله। বান্দারে হাত দিয়ে গুনাহ করছো, পা দিয়ে গুনার দিকে ধাবিত হইছো, চোখ দিয়ে গুনাহ দেখছো, তো কি হয়েছে রে বান্দা? বান্দা অনেক জীবনের উপরে জুলুম করেছো। তুমি তোমার শরীর দিয়ে গুনাহ করার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন ধা ধা করে জ্বলতেছে রে বান্দা। অনেক জুলুম করেছো রে বান্দা। এ যুবক ভাইরা, অনেক গুনাহ কামাই করলে। অনেকে দেখা যায় অনেক যুবক ঘুমায় আছে, সকালবেলা আব্বা ডাকি তার মা ডাকি, কিন্তু সন্তান আর কথা বলে না। কি রে উঠিস না কেন, উঠিস না কেন, উঠ উঠ উঠ। সন্তান কথা বলে না। শেষ পর্যন্ত মা যে যখন জড়িয়ে ধরে, দেখা গেছে সন্তান আর দুনিয়াতে নাই। এই রকমের অনেক অনেক যুবক ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায় হয় কিনা জোরে কন। একসঙ্গে লেখাপড়া করছিলাম, দাওরা হাদিস পড়েছিলাম। ও একদিন আগে নওগাঁ পরে মাহফিলে গেলাম, বললাম যে আমার আবু সুফিয়ান ভাই কোথায়? ওই আবু সুফিয়ানের সন্তান এসে কয়, হুজুর আমার বাবা আর দুনিয়াতে নাই, আমি বেঁচে আছি, একসঙ্গে দাওরা ফারিক করেছি, আমার বন্ধু দুনিয়া থেকে চলে গেছে রে ভাই। আমি একজন যুবক, যুবক মনে করছো অনেক হায়াত পাবো। আল্লাহ পাকের হাবিব বলেন 14 তারিখে শাবানের রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতের মধ্যে আমার একটা বছরের লিস্ট দিয়া দেন। আজরাইলকে ডেকে ডেকে বলেন, আজরাইল ওই ইংলিশ এলাকায়, নরসিংহপুর এলাকায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার এতগুলি মানুষ এই বছরের দুনিয়া থেকে বিদায় হবে, এদের লিস্ট তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলেন, বান্দা আমি যে নিয়ামত দিয়েছি, আমি যে রিজিক দিয়েছি, তার থেকে ব্যয় করো। বলে কখন ব্যয় করো? বলে তোমার মৌত আসার আগে। মৌত আসার আগে যদি ব্যয় না করো, তখন মালাকুল মৌত তোমার কাছে আসবে, তখন বলবে আল্লাহ ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু সময় দেন না, একটু সময় দেন, আমি দান সদকা করে ফাসাদদাকুম মিনাস সলিহিন, আমি নেককার হয়ে যাব, আল্লাহ একটু সময় দেন। আল্লাহ বলে, বান্দারে ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। হে বান্দা, আমি তোকে অনেক সময় দিয়েছি, তোর মৃত্যুর যখন সময় আসবে পৃথিবীর কেউ তোকে দুনিয়াতে রাখতে পারবে। এর জন্য যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলি, ভাই যা চাইবেন কার কাছে চাইতে হবে? এ জোরে বলেন না, আল্লাহর কাছে। নবীজি সাহাবী হযরত আবু যর গিফারির কথা জিবরাইল বলে, হুজুর আবু যর গিফারি নিজেকে ছোট মনে করে। দ্বিতীয় নম্বর হলো সে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। নবীজি বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস এই সূরাটা তেলাওয়াত করে, কয়বার একটু জোরে বলেন? 3 বার বিসমিল্লাহর সাথে, আল্লাহ পাক তার আমলনামে একটা গোটা কোরআন শরীফ খতম করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। নবীজি এক জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামের একটা জামাত পাঠাইছেন। ওই জামাত পাঠানোর পরে
একজনকে ইমাম হিসাবে নিযুক্ত করছেন, বলছেন তুমি জিহাদের ময়দান ইমামতি করবা, তোমার দায়িত্ব হলো ইমামতি করা। তখন এই সাহাবী যখনই নামাজ পড়ে তখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তারপর অন্য সূরা তেলাওয়াত করে। সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পরে আল্লাহর হাবিবের কাছে নালিশ দিলেন আর বললেন, হুজুর এমন একজন ইমাম দিয়েছেন, মানে পাগল টাইপের ইমাম। বলছেন যে কেমন? বলে সে প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তারপরে সে অন্য সূরা তেলাওয়াত করে। নবীজি বলছেন কি ব্যাপার, তাই নাকি? এই ইমাম সাহেব কি ব্যাপার? বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূরাতুল ইখলাসের প্রেমে পড়ে গেছি। সূরা ইখলাস যখন তেলাওয়াত করি তখন আমার কলিজা ঠান্ডা হয়, সূরা ইখলাস তেলাওয়াত না করলে আমার কলিজা জ্বলতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউহিব্বুনি ইউহিব্বুহু ফাদাখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন যে সূরাতুল ইখলাসকে ভালোবাসে, সূরাতুল ইখলাস তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ছোট আমল পারা যাবেন ইনশাআল্লাহ। মুরব্বী বাবা, সূরাতুল ইখলাস পড়ে ঘুমাবেন, সূরাতুল কাফিরুন পড়ে ঘুমাবেন, সূরা নাস, সূরা ফালাক এইগুলি পড়ে যদি ঘুমাইতে পারেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন ফজরের নামাজের পরে, তারপরে আপনার সূরাতুর রহমান আপনি তেলাওয়াত করবেন, সূরাতুল মুলুক এশার নামাজের পরে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবেন। নবীজি বলেন কবরের আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, পেরেশানিতে আসো, রিজিকের টেনশনে আসো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো মাগরিবের নামাজের পরে। আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে এমন বারাকা দান করবেন তুমি ভাবতেই পারবা না।